হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে দেখছেন বলরামপুরের বিখ্যাত মোরগ ঘাট। এখানে মোরগ যারা প্রেমিক আছেন তারা অতি তাড়াতাড়ি চলে আসেন মোরগকে নেওয়ার জন্য। আর সেই শখের জিনিস মোরগ, সেই শখের মোরগকে লাগানোর জন্য এখানে 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত মোরগ পাওয়া যায়। এমনকি 25,000 20,000 টাকারও মোরগ পাওয়া যায়। তবে পছন্দের মতো আপনাদের মোরগ পাওয়া যাবে। এখানে চলে আসুন বলরামপুর, পুরুলিয়া থেকে প্রায় 40 কিলোমিটার। এখানে আসতে কোনো অসুবিধা নেই, টাটা থেকে চলে আসতে পারেন। টাটা থেকে মাত্র 50 কিলোমিটার। এখানে খুব সুন্দর সবজিপাতি সমস্ত রকমের হাট লাগে। চাষিরা বিক্রি করতে নিয়ে আসে ফুলকপি। ফুলকপি সস্তার মধ্যে বিক্রি হয়। এখানে 10 টাকা কিলো বিক্রি হচ্ছে বাঁধাকপি। ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকা কিলো। পালং শাক বিক্রি হচ্ছে 15 টাকা কিলো। এছাড়াও বিভিন্ন রকম শাকসবজি আছেন। আপনাদের পছন্দের মতো শাকসবজি কিনতে পারেন অনেক সস্তার মধ্যে। আর যদি আসতে পারেন তাহলে এখানে ট্রেনের যোগাযোগও আছে। বহরমপুর এখানে ট্রেন স্টেশন, যে কোনো সময় আসতে পারেন। এখানে বলরামপুর বিখ্যাত আড়ত, প্রতিদিনেই কিন্তু সকালে সেই আড়ত থেকে সবজি নিতে পারেন কুইন্টাল কুইন্টাল। তবে আজকে জাস্ট হাটের জন্য আজকে চাষিরা সেই কম কম খরচার মধ্যে করেন, গোবর বেশি দিয়ে, সার কম দিয়ে চাষির হাত থেকে সেই জৈবিক পদ্ধতির ফুলকপি, বাঁধাকপি এবং শাকসবজি নিতে পারবেন। তাই এখানে চলে আসবেন সমস্ত বন্ধুরা, আর দেরি না করে। এখানেও তাছাড়াও বিভিন্ন রকম, যেমন এখানে পেঁয়াজ চারা বিক্রি হয়, এখানে বিভিন্ন রকমের বিলাস চারা বিক্রি হয়, বেগুন চারা বিক্রি হয়। তাছাড়া দেখুন এখানে হাঁড়ি খাপড়ি, এখানে হাঁড়ি খাপড়ি মানে জানেই, হাঁড়ি একটা কুমহারদের একটা, সত্যি এই কুমাররা এটাই জীবন জীবিকা করেন, মাটির হাঁড়ি খাপড়ি। তো খাপড়ি হাঁড়ি যদি আমরা রান্নাও করি তাহলে সে রান্না কোনো দিন টক হয় না। তাই যদি মাটির হাঁড়িতে বা খাপড়িতে যদি তরকারি বা ভাত রান্না করো তাহলে ভাত কিন্তু আমাদের ভালো হয় আর মিষ্টিও লাগে। তাই মাটির খাবারের অনেক কিন্তু আমাদের গুণাগুণ আছে। কোনো যদি মাটির হাঁড়িতে যদি জল রাখা হয় তাহলে জলের কোনো সাইড এফেক্ট হয় না। তাই এই মাটির হাঁড়িকে ব্যবহার করুন, এটা আমি না, আমাদের পূর্বপুরুষ বলে গেছেন। তাই এটি অবশ্যই কিন্তু মাটির হাঁড়ি থেকে যদি আমরা জল খাই, ভাত রান্না করি, তাহলে আমাদের চেহারাও কিন্তু খুব সুন্দর হয়। তাই সমস্ত বন্ধুদেরকে আমি বলছি, মাটির যদি আমরা সমস্ত বাসনপত্র আমরা ব্যবহার করি তাহলে আমরা অতি সহজে আমাদের জীবনযাপন সমস্ত কাজকর্ম করতে পারবো। কারণ আমাদের শরীরে কোনো রোগই আসবে না। আমরা এই রান্না অনেক কম সময়ের মধ্যে করি, যার জন্যে আমরা এই যে শাকসবজি যে পুষ্টিকর গুণ, সেই গুণ কিন্তু আমরা আমাদের পাইনি। তাই এই মাটির যদি আমরা খাপড়িতে ব্যবহার করি তাহলে আমাদের অনেক শরীর সুস্থবান হয়ে উঠবে। তাই দিদি ভাইয়ের কাছে আমি চলে এসলাম, খুব সুন্দর একটা মাটির খাপড়ি নিলাম। এই খাপড়ি থেকে আমি রান্না করব সবজিপাতি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসেছেন নেওয়ার জন্য। আপনার যদি চাহিদা মতো যেটা পছন্দ হবে নিতে পারেন। এটা হচ্ছে বলরামপুরের বিখ্যাত সে হাট। এখানে শুধু হাঁড়ি খাপড়ি বিক্রি হয় না, অনেক রকম নিত্য নতুন আপনার দেখুন, যেমন এখানে পিঠা করতে পারেন, সানকি সাওরা, যেটাকে আমরা মানে খাপড়া পিঠা বলি। এটা খাপড়া পিঠা যদি করে খান তো সেটাও আর খুবই ভালো। তো আমাদের এই বলরামপুর হাট আজকের না, অনেক পুরাতন হাট। এই বলরামপুর হাটকে অনেক দূর দূরান্ত থেকে আসেন, বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসানসোল, সমস্ত দিক থেকে আসেন। জামা কাপড়, এখন দেখুন ঠান্ডার দিন পড়ে গেছে, আর ঠান্ডার দিনে এখন আমাদের গরম জামা কাপড়ের প্রয়োজন। তাই গরম জামা কাপড়ের জন্য দেখো কত সুন্দর সোয়েটার দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের পছন্দের মতো সোয়েটার কিনে নিন অনেক কম দামে। তাই কলকাতা থেকে এসেন এখানে বিক্রি করার জন্যে এই সুন্দর সুন্দর জামা কাপড়। আপনাদের সেই মূল্যমান যে কাপড়, সেই কাপড় আপনাদের যদি আমরা না পরি তাহলে আমাদের একবেলায় চলে না। তাই কাপড় আমাদেরকে নিতেই হবে। তাই বন্ধুরা আপনাদের পছন্দের মতো কাপড় নিন। আর এদিকে দেখুন চপ্পল, চপ্পল একটা আমাদের যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আরেকটা পাওয়া মুশকিল, কিন্তু যদি একটা যদি চপ্পল থেকে যায় তাও কিন্তু আরেকটা চপ্পল পাবে এখানে। তো তাই নতুন নতুন চপ্পল দেখুন, মজা জুতো দেখুন,
সমস্ত কিছু পেয়ে যাবেন এই বলরামপুর হাটে। তো বলরামপুর বিখ্যাত হাট, এটা অনেকেই জানেন। তাই এই পৌষ পরবের হাট লাগতে চলেছেন বলরামপুরে, বিখ্যাত হাট। এখানে অনেক সস্তার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে দেখুন মাছ, শুখা মাছ বিক্রি হচ্ছে। মানে চুঁটা ইঁদুর তো লাগে যায় ঘরে, তো এটাকে মানে চুঁটা মারার জন্য মাছ, পুরানো মাছ কিন্তু যদি দিয়ে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ঠিক চুঁটি অনেক মরে যায়। তো আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।